গ্রামের নাম শহরদিঘি। ছোট্ট এই গ্রামে সবজি চাষ হয় না বললেই চলে। তবে এই গ্রামের সিআইজি মহিলা সবজি চাষী সমবায় সমিতির সভাপতি মোসাম্মদ সুলতানা বেগম প্রথমবারের মতো করলা চাষ করেই সফলতা অর্জন করেছেন। প্রিয় দর্শক, চলুন আমরা সুলতানা বেগমের কাছেই শুনব তাহার সফলতার গল্প। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা এখন এসেছি বগুড়া সদর উপজেলার শহরদিঘি একটি গ্রামে। এই গ্রামটি বগুড়া সদরের পার্শ্ববর্তী ইউনিয়ন ফাফর ইউনিয়নের শহরদিঘি গ্রাম। তো এই গ্রামের শহরদিঘি সিআইজি মহিলা সবজি চাষী সমবায় সমিতির একজন সভাপতির করলা খেতে এসেছি। প্রিয় দর্শক, আমরা এই সভাপতির এই করলা চাষের সফলতা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। সুলতানা বেগম আছেন এই করলা খেতে, আমরা কথা বলবো সুলতানা বেগমের সাথে। কৃষি বিভাগ থেকে তো প্রশিক্ষণ পাইছেন, এবং কিভাবে উদ্বুদ্ধ হলেন যে এখানে করলা চাষ করতে হবে একটু বলবেন? এখানে দেখেছি যে মাটি ভালো, মানে রোদ পায়, এই জন্য করে এখানে করা হয়েছে যে এখানে আবাদ ভালো হবে। দেখা গেছে আল্লাহর রহমত বাম্পার ফলন হয়েছে। অর্থাৎ আপনি প্রথমেই এই সবজি চাষে হাত দিয়ে আপনি সফল, আপনি একজন সফল। এই যে করলা চাষ করছেন, এই শুরু থেকে এখন পর্যন্ত আপনার খরচটা কত হয়েছে? আমার সে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এই পর্যন্ত 1,10,000 টাকা খরচ হয়েছে। মানে আমার ওই তার কাটার বেড়া দেওয়া লাগছে, এই জন্য খরচটা বেশি হয়েছে। ও, চতুর্পাশে আবার আপনি তার কাটার বেড়া দিয়েছেন, মানে নিরাপত্তার জন্য, সেই জন্য খরচটা একটু বেশি হয়েছে। হ্যাঁ, আর এটা কি সব মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়ে। তারপরেও যদি আমরা জমি লিজ সহ দেওয়া হয় নাই এখনো, তো তারপরেও আমরা মনে করতেছি যে আপনি যদি 2 লক্ষ টাকাও বিক্রি করতে পারেন আপনার লস হবে না, লাভ হবে। তাও 80,000 টাকা লাভ হবে। আবার চতুর্পাশে তার কাটায় বেড়া দিচ্ছেন, ওটা তো স্থায়ী খরচ, তাই না? স্থায়ী খরচ। আবার এই যে আপনি আবার গাছও দেওয়া আছে, আপনি হচ্ছে বেড়াতে দেওয়া আছে, খুব সুন্দর। মানে বেড়ার উপরে লতা জাতীয় সবজির গাছ দেওয়া আছে। আমরা সেটাও একটু দেখবো। এরপরে এই যে এই করলা উঠে গেলে এই মাছাঙ্গের উপরে আপনি আবার সিম হবে, তার মানে পরবর্তী ফসলে আপনার লাভটা বেশি হবে মনে করতেছি। স্থায়ী মাছা করা হয়েছে, পরবর্তীতে যেটা হবে সেটা পুরোটাই আপনার লাভ থাকবে, আর অতিরিক্ত কোনো খরচা করতে হবে না। আচ্ছা, আপনি এখন অন্যের জমি লিজ নিয়ে সুলতানা বেগম পরিকল্পিতভাবে 35 শতক জমিতে 3টি জাতের করলা চাষ করেছেন। বীজ বপন থেকে শুরু করে মাত্র 2 মাস বয়সেই তিনি জমি থেকে প্রতি সপ্তাহে 10 মণ করে করলা উত্তোলন করে থাকেন। আমরা জানবো এই করলার জাত পরিচিতি। আমরা এখন যে করলাটা দেখতে পাচ্ছি এটা হলো এই জাতটা, দেখা যাচ্ছে একটু কালো, লম্বাটে হালকা লম্বাটে, এটা হলো নবাব, আর এটা হলো রানী বুকুর। এই জাতটা হলো রানী বুকুর, একটু কম সবুজ, একটু সাদা সাদা ভাব। টিয়া, এটা হলো টিয়া জাতের করলা, খুব সুন্দর, লম্বা, বেশি ধরে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু জানতে পারলাম। দাম ভালো পেতেই জমি থেকে করলা উত্তোলনের পর জমিতেই গ্রেডিং পদ্ধতি মেনেই তা বাছাই করা হয়। এ সময় পাকা করলা, রোগাক্রান্ত, পচা, পোকার আক্রান্ত, নষ্ট করলা অন্য ঝুড়িতে সরিয়ে ফেলা হয়। গ্রেডিং এর ফলে বাজারে সবজির মূল্য ভালো পাওয়া যায়। এই লাভের কথা ভেবেই সুলতানা বেগমের সফলতার গল্প শুনে অন্যরাও কৃষিকাজে আগ্রহ হবেন, এমনটাই বললেন তিনি। আপনাকে কেমন লাগতেছে যে এই করলা, এই যে মাত্র 35 শতক জমি থেকে আপনি 1 লক্ষ টাকা বিক্রি করছেন, আরো দেখা যাচ্ছে আরো কমপক্ষে 1 লক্ষ টাকার কাছাকাছি বিক্রি? আমাকে খুব ভালো লাগছে যে এটা প্রথমবার চাষ করেছি, আমি সফল হয়েছি। আচ্ছা, তাহলে এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই যে এখন সফল হইলেন,
এরপরে কি অন্য ফসল চাষ করার চিন্তা ভাবনা আছে বা চাষ করেছেন? এখন থেকে করতেই থাকবো, যেহেতু আমি সফল হয়েছি, এই জন্য তো ভালো ইয়ে হয়েছে, সেই জন্য করবো। আচ্ছা, আপনার যে আরো আপনারা তো সিআইজিতে 20 জন সদস্য, হ্যাঁ, মহিলা 20 জন। তো এই 20 জন সদস্যের তাদের কাছে আপনার বলার কি আছে, যে কিভাবে তারা উদ্বুদ্ধ হবে আপনাকে দেখে? আপনি কি বলতে পারেন তাদেরকে? আমার থেকে দেখতেছি ওই সফল হয়েছে, আমরাও একসাথে পাশাপাশি করি, এই জন্য করে ওরাও আগে আসবে। ওরাও আগে আসবে। তারা কি কেউ দেখতে আসছে আপনার? হ্যাঁ, সবাই দেখতে আসে। দেখতে আসে আপনি, তারা দেখে যে এখানে খুব সুন্দর সবজি চাষ করছেন সবজি চাষ হয়েছে। এবং আপনি একজন সফল সফল কিশোর এবং সভাপতি হিসেবে আপনি যে সুন্দর একটা কাজ করেছেন, আপনার দেখে যদি আরো অনেকে শিক্ষা নেয়, তাহলে এই এলাকাতে সবজির চাষটা সম্প্রসারণ করা। হ্যাঁ, অত্যন্ত যত্নের সাথে করলা গ্রেডিং করা শেষ। এবার নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে ওজন করা। আমরা ওনার থেকে শিক্ষা পাচ্ছি যে সবজির আবাদ আমাদের এই এলাকাতে করা সম্ভব। রোগ বালাই মোটামুটি খুব কম, ওষুধ খুব কম প্রয়োগ করছে। তো আমরা আসলে আশাবাদী যে আমাদের এলাকাতে আমরা সবজি চাষ করে স্বাবলম্বী হব ইনশাআল্লাহ। সুলতানা আপা,
আপনি এই যে সবজি চাষ করে সফল হয়েছে, এই বিষয়টা আপনার দেখে আরো সিআইজি সদস্যরা শিখবে বা জানবে, এবং এই সবজি চাষ সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাই হচ্ছে না দেখি যে একটা মহিলা সে যে করেছে তার দেখে দেখে আমরাও শিখি যে তাই সফল হয়েছে, আমরাও কিছু সফল হই। এই জন্য করে আমার দেখা দেখি 20 জন সদস্য শিখবে, তার পাশাপাশি আর গুলাও শিখবে।